শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন নতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত। যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের সর্বৈব মিথ্যা খবরের প্রভাব পড়েছে ভারতের মূলধারার গণমাধ্যমে, যা উঠে আসছে দেশি বিদেশি নানা ফ্যাক্ট চেকে। বিশ্লেষকরা বলছেন, সংকট নিরসনের স্বার্থেই দুদেশের উচিত আলোচনায় বসা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুরোটাই মার্কিন গুপ্ত রাষ্ট্রের ছক। কিছু হিন্দু পরিবার বাংলাদেশে তারা পাগলের মতো চিৎকার করছে বেঁচে থাকার জন্য। ভারতের মিডিয়ার এমন সর্বৈব মিথ্যা প্রচারণা বাংলাদেশকে নিয়ে 5 আগস্টের পর থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চাইছে। টানা এমন মিথ্যা প্রচারণার প্রভাব পড়েছে দেশটির মূলধারার গণমাধ্যমেও। স্বভাবতই যার রেশ পড়েছে দুদেশের মানুষের মানসপটে। হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। প্রতিবাদে মিছিল হচ্ছে বাংলাদেশেও। তিনি চিন্ময়ের আইনজীবী নন। ওকে, যখন আমরা এটা রিপোর্ট করলাম এবং আমরা রেট করে দিলাম, মেটা বা ফেসবুক স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের বিশ্লেষণ বলছে, সাম্প্রতিককালে বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তা বেশিরভাগই মিথ্যা তথ্য। এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশ এখন ভারত, যা উঠে এসেছে জার্মানির এক গবেষণার প্রতিবেদনেও। বাসে হামলার ঘটনাটা যেটা বললাম, এটা ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ জনমত গড়তে নানা উপায় নিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে বাংলা ভাষার মিডিয়াগুলো। ইনফরমেশন ম্যানিপুলেট করছে, তারপর তারা ফেক এক্সপার্ট তৈরি করে, ফ্যান্টম এক্সপার্ট তৈরি করে, বিভিন্ন এক্সপার্টের নাম করে তারা আপনাকে এক্সপার্ট অপিনিয়ন দিতে থাকে কনস্ট্যান্টলি। আবার এমন সব আর্টিকেল লিখবে যে আর্টিকেলে দেখা যাবে যে, ধরা যাক কদিন আগে এরকম একটা আর্টিকেল তারা লিখেছে প্রফেসর ইউনুসকে কোট করে। প্রফেসর ইউনুস এটা বলেছেন বলে ওই কথাটা যে আসলে কত অযৌক্তিক সেটা নিয়ে তারা বিরাট একটা আর্টিকেল ফেঁদে বসেছে। এখন কথা হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে প্রফেসর ইউনুস ওই কথাটাই বলেন নাই। ভারতের মিডিয়ার এই অবস্থানকে কিভাবে দেখেন ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, এমন প্রচারণায় নষ্ট হচ্ছে সম্প্রীতি। একটা গ্রাউন্ড রিয়েলিটিকে চেক করতে হয়তো আপনি এখন একটা বিষয় আসলো, আপনি সাথে সাথে নিউজ করলেন, কিন্তু কিছু পরেই কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে। তো আমি ভারতের গণমাধ্যমে যারা আছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা একটা রিয়েল যে নিউজ সেটা দয়া করে কভার করুন। কোনো একটা বিষয়কে বিশেষায়িত করবেন না, অতিরঞ্জিত করবেন না। এর ফলে কি হচ্ছে, এখানে ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে একটা সুন্দর সম্পর্ক সেটা কিন্তু একটা খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। ভারতবর্ষের সরকারের দায়িত্ব যে বাংলাদেশের সরকারের উপর চাপ তৈরি করা, অনেকটা যুদ্ধ ঘোষণা করার মতো করে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার বিষয়ে কূটনীতি যে রাজনীতি, তা কি সামাল দিতে পারছে অন্তর্বর্তী সরকার? জানতে চাই সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের কাছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলাপ আলোচনাই একমাত্র মাধ্যম। দুই দেশের পররাষ্ট্র সচিবরা বসবার কথা আছে আগামী সপ্তাহে। সেটা যদি হয় তাহলে সেটাকে আমি মনে করি একটা ইতিবাচক ধাপ হবে উত্তেজনাটাকে প্রশমন করার জন্য। তার মতে বাংলাদেশের হালকা করে দেখার সুযোগ নেই পড়শি দেশের এমন অবস্থানকে। যদিও ভারতের এই প্রোপাগান্ডা দৃঢ় হচ্ছে বাংলাদেশের ভেতরকার বন্ধন এক ছাতার নিচে নিয়ে এসেছে সব পথের সব মতের মানুষকে। মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।